আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা দেশ ও জাতির দায়ভার তার কাঁধে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর যদি না থাকতো আমার জন্মই তো হইতো না। আমার স্বামীর চেয়ে আমি বঙ্গবন্ধুর বেশি ভালোবাসি। পৃথিবীতে যে কোনো নেতাই আসুক, বঙ্গবন্ধুর মতো করে কেউ বাংলাদেশকে এভাবে ধারণ করবে না, এটা আমার বিশ্বাস, আমার মনে হয়। কারণ দেশপ্রেম সবার মধ্যে থাকে না, দেশপ্রেম মানুষের রক্তে অস্তিত্বে মিশে থাকে। আমি যতটুকু মনে করি বঙ্গবন্ধু যেভাবে কষ্ট করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, নিজের জীবন বাজি রেখে নিজের জীবন পরোয়া না করে, এভাবে আর কেউই করবে না। মুখে যে যতটুকুই দেশপ্রেম বলুক, কিন্তু বাস্তবতা এক জিনিস আর আবেগ এক জিনিস। বাস্তব একটা কষ্ট করা আর ওই মানুষকে স্বপ্ন দেখা বা লোক দেখানো ভালোবাসা, সেটা ওই রকমভাবে মানে বাস্তবতার সাথে কখনোই মিলবে না আমি মনে করি। এর জন্য আমি বঙ্গবন্ধুর ছবিটা যেখানে দেখি সেখানেই এক পা হলো থমকে দাঁড়াই, মানে 1 মিনিট হলো নীরবতা পালন করি। এর জন্যই আমি একদিন দুপুরে ক্ষুধার্ত ছিলাম, আমি একটা বিউটি পার্লার চালাইতাম, তখন আমি দুপুরে লাঞ্চ টাইম, তখন আমার প্রচণ্ড ক্ষুধা, অনেক পানির তৃষ্ণা, কিন্তু আমার মনে যখন ওই ফিলিংসটা আসছে তখন আমি পানিও খাইতে পারছিলাম না। সেই কথাগুলো এখানে তুলে ধরেছি সংক্ষিপ্তের মধ্যে। আমার ভাষাটা আমি ছন্দের যে একটা মিশ্রণ সেখানে আমি প্রকাশ করেছি। কবিতা হচ্ছে এমনই একটা জিনিস যে মনের ভিতরে রঙের বিচিত্র রঙের যে একটা কল্পনা, সেটার একটা বাস্তব রূপ, ছোট্ট করে একটা রূপ দিয়েছি। কিন্তু এখানে অনেক আশা আকাঙ্ক্ষা আফসোস, অনেক ভালো লাগার অনুভূতিটা প্রকাশ করতে পেরেছি। আমার ভালো লাগা দিয়েছি তোমায়, প্রেম যেন এমনই হয়, জলের তৃষ্ণা নিবারণ হয় ক্ষুধার্ত হৃদয়, অকাতরে ছন্দের মালা গেথে তোমাকে স্বাগত জানায়, এমন চায় না তোমাকে দিতে বিদায়, তোমার বেদনাগুলো চেতনাকে ভাবায়, ক্ষুধার্ত হৃদয়ে কবিতা নয়, কবিতা নয়, আমি যেন ভাসি এক অনন্য সুখের আবায়, বঙ্গবন্ধু তোমার প্রতিটা কথা আমার নিপুণ ছন্দের কবিতা হয়। মানে এইটুকুই আমার ফিলিংসটা ছিল, যে আমার কাছে মনে হয়েছিল তখন আমার সামনেই পানির বোতল ছিল কিন্তু খাবার ছিল না, কিন্তু আমি তখন পানিও খাইতে পারিনি। আমার মানে মনে হয়েছিল যে এক ঢোক পানি গেলে আমার মনে হয় ফিলিংসটা হারায় যাবে, এমন মনে হয়েছিল। এর জন্য আমি বলেছি যে অকাতর ছন্দের মালাগাথি, মানে তৃষ্ণা নিবারণ হয়। যেখানে একজন প্রেমিকের কথা মনে পড়লে মানুষের ক্ষুধার্ত হৃদয়ও মানে প্রশান্ত থাকে, আর পানির তৃষ্ণাও নিবারণ হয়। তবে সেটা কেমন প্রেম হতে পারে এটা ভাষায় প্রকাশ করার মতো আমার কোনো ভাষা জানা নেই। তবে যে দলেই আসুক, বিরোধী দল আসুক আর দলেই আসুক, সেটা নিয়ে আমার কোনো ভাবনা নেই। প্রেম হচ্ছে একটা আলাদা বিষয়। আমি কখনোই বলবো না, আমি এর আগে বঙ্গবন্ধুকে 2022 সালে বঙ্গবন্ধুর 32 নম্বরে একটা বক্তব্য দিয়েছিলাম, যে আমি বলেছি যে আমার মা বাবার পরে আমাদের নবীজির পরে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। সেটা প্রতিদিন খবরের চ্যানেল থেকে মানে ভাইরাল হয়েছে। সেখানে অনেকেই প্রশ্ন করছে যে নবীর পরে ভালোবাসে। বলছি হ্যাঁ, আমি আমার স্বামীর চেয়ে বেশি ভালোবাসি। এই কথাটাই মানুষ অনেক ফেমাস করছে যে স্বামীর চেয়ে ভালোবাসে। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমার স্বামী তো সংসারই পরিচালনা করে নাই, সেই দায়িত্ব আমার কাঁধে চাপাই দিছে। সেখানে আমার স্বামীর আমি এতটা ভালো কিভাবে বাসবো? তবেও তো তার নাম মানে আমার নামের সাথে যুক্ত করে তার ছেলে মেয়েদের নিয়ে আমি সংগ্রাম করছি। আমার জীবনের 24টি বছর, 2000 সাল থেকে এখনো পর্যন্ত 24 সাল আমি এখনো পর্যন্ত সংগ্রাম করছি। আমার স্বামী তো আমার সংসারের দায়িত্ব পালন করে নাই। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা দেশ ও জাতির দায়ভার তার কাঁধে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর যদি না থাকতো আমার জন্মই তো হইতো না। আমি দেখতাম তখন পাকিস্তানের আমার বাবা মা মারা যেত, তখন তারা ছোট ছিল। আমি মনে করি যে একটা সুন্দর রাষ্ট্রে আমার জন্ম হয়েছে, স্বাধীন বাংলাদেশে একজন সুন্দর মনের নেতা পাইছি। সেখানে আমার স্বামীর চেয়ে আমার বাবার চেয়েও আমি বেশি ভালোবাসতে পারি। কেননা আমার বাবাও আমার ফ্যামিলির, আমার মায়ের, আমাদের ভাই বোনদের ভূমিকা সে পালন করে নাই। সে সংসারের দায়ভার তার কাঁধে তুলে নেয় নাই। সে তার স্ত্রী, আমার মা তার উপরে কাঁধে চাপাই দিয়েছে। আমার স্বামী সে সংসার ভালো করে পরিচালনা করে নাই, আমার কাঁধে চাপাই দিয়ে সে বৈরাগীর মতো দেশে দেশে ঘুরছে আর বিয়ে করছে। তবে আমি কেন বলতে পারবো না যে আমার বাবার চেয়ে আমি বঙ্গবন্ধুর বেশি ভালোবাসি, আমার স্বামীর চেয়ে আমি বঙ্গবন্ধুর বেশি ভালোবাসি? এই কথাটার ব্যাখ্যা হচ্ছে এইটাই, যে একজন পুরুষ স্ত্রী সন্তানের দায়িত্ব বহন করতে পারে না, সে আর যাই হোক কারো স্বামী হতে পারে না, কারো বাবা হতে পারে না, তার কোনো পুরুষত্ব নাই বললেই চলে। ব্যক্তিত্বহীন পুরুষ আর মাটির মূর্তির মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমি একজন
ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কারণ ইতিহাসে আর আগামীতে আমার মনে হয় না যে এমন দেশপ্রেমিক আর একজন হবে। দেশপ্রেমিক অনেক আসবে, যাবে, অনেক আসবে, কিন্তু বঙ্গবন্ধুর মতো হবে না। আমি বঙ্গবন্ধুকে মন থেকে ধারণ করি।